আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আপনারা ফার্স্ট টাইম দিবেন, সেকেন্ড টাইম নাকি থার্ড টাইম নার্সিং অ্যাডমিশন দিবেন আগামী বছর, সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনার যদি কোনো ফ্রেন্ড নার্সিং অ্যাডমিশন দিবে এরকম যদি হয়ে থাকে এবার, তাহলে তার কাছে অবশ্যই ক্লাসটি আপনি শেয়ার করে দিবেন। এবং ক্লাসের শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যারা আজকের এই ক্লাসের পিডিএফটি নিতে চান তারা অবশ্যই আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর লিখে দিচ্ছি, আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনারা পিডিএফটি নিয়ে নিতে পারবেন। ওকে, 01964418823। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনশট তুলে নেবেন। ক্লাস শেষে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে আপনাকে আজকের এই ক্লাসের পিডিএফটি দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি আর বিলম্ব না করে শুরু করে দিচ্ছি। এখন থেকে প্রত্যেক দিন আপনারা জাস্ট এই নম্বরটা হচ্ছে আপনারা সেভ করে রাখবেন, ঠিক আছে? এই নম্বরটা আপনারা হচ্ছে মেডুলা অ্যাডমিন নামে আপনারা সেভ করে রাখবেন। ওকে, কার নাম্বার এটা হচ্ছে অ্যাডমিন, এটা কিন্তু আমার নম্বর না, ঠিক আছে? এটা হচ্ছে মেডুলা নার্সিং কোচিং এর যিনি অ্যাডমিন আছেন, এটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা জাস্ট এই নাম্বারটা সেভ করে রাখবেন ফোনে, মেডুলা অ্যাডমিন লিখে। তাহলে ডেইলি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলেই প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং আপনার যে কোনো প্রবলেম, আপনার কোনো কিছু জানার থাকলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আপনারা জেনে নিতে পারবেন। আজকে আমরা যে টপিকের উপর ক্লাস করব সেটি হচ্ছে আর্টিকেল, এবং এই আর্টিকেল টপিকের আজকের ক্লাসটি আমাদের নার্সিং ক্র্যাকার বই থেকে নেওয়া হবে, ঠিক আছে? আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন যে নার্সিং ক্র্যাকার। সো আমাদের মেডুলা অনলাইন নার্সিং কোচিং এর একটি বুক সিরিজ হচ্ছে নার্সিং ক্র্যাকার। আমাদের আজকের এই আর্টিকেল টপিকের ক্লাসটি নার্সিং ক্র্যাকার বই থেকে নেওয়া হচ্ছে। আপনারা যারা এই নার্সিং ক্র্যাকার বইটি নিতে চান, আপনারা চাইলে প্রি অর্ডার করে ফেলতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে। তাহলে চলেন আমরা শুরু করে দিই। আমি একটু জুম করে নিই যেন আপনাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক কি? আর্টিকেল। আর্টিকেল আমরা কিন্তু সে একদম ছোট্টবেলা থেকে পড়ে আসছি, জাস্ট এক কথায় উত্তর, এ এন ডি কে আর্টিকেল বলে, শেষ। এ এন ডি কে আর্টিকেল বলে। এখানে জটিল কি কিছু আছে? নাই, একদমই ইজি। আচ্ছা, এখন আমাদের আর্টিকেল কত প্রকার? আর্টিকেলকে আমরা বলবো হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, একটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট কেমন? অনির্দিষ্ট, ঠিক আছে? ইনডিফিনাইট আর্টিকেল বলতে বোঝায় অনির্দিষ্ট বা স্বাধীন আর্টিকেল। এবং ডিফিনাইট আর্টিকেল বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট আর্টিকেল। কি বুঝি আমরা? নির্দিষ্ট আর্টিকেল। তাহলে ইনডিফিনাইট আর্টিকেল কোনগুলো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, যে ইনডিফিনাইট আর্টিকেল কোনগুলো। তাহলে ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং এন, যেটা দ্বারা বোঝায় একটি। এ অথবা এন দুইটার অর্থই কিন্তু একটি। কি অর্থ দেয়? একটি, ঠিক আছে? আচ্ছা, আর ডিফিনাইট আর্টিকেল এটা আমরা কি বলবো? এটা হচ্ছে দা। এবং এইটার যদি আমরা বাংলা করি তাহলে এটা উত্তর হবে হচ্ছে টি, টা, খানা, খানি, ঠিক আছে? টি, টা, খানা, খানি। তাহলে এটা হচ্ছে দায়ের অর্থ, আর এন এর অর্থ হচ্ছে একটি। তাহলে আমি যখন কোথাও এ অথবা এন ব্যবহার করবো, তার মানে সেটা বোঝাবে ইনডিফিনাইট আর্টিকেল অথবা অনির্দিষ্ট। সিম্পল বিষয়। ওকে, দেন এরপরে আমরা ইনডিফিনাইট আর্টিকেল, এন কে ইনডিফিনাইট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। দেখেন, অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তু প্রত্যেকের ক্ষেত্রে এন ব্যবহার হতে পারে, ওকে, যদি অনির্দিষ্ট বলে। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। কেন সিঙ্গুলার? সিঙ্গুলার মানে কি আমরা জানি একটি, প্লুরাল মানে অধিক, একের অধিক, তাই না? আমরা সিঙ্গুলার মানে কি জানি? সিঙ্গুলার মানে আমরা জানি হচ্ছে একক বা হচ্ছে একটি, ঠিক আছে? এক বচন। এটা হচ্ছে সঠিক উত্তর হবে হচ্ছে কি? এক বচন। ওকে, আচ্ছা, এক বচন। আর আমরা যদি প্লুরাল বলি, প্লুরাল বললে বহু বচন। এখন কথা হলো এ এন, এ এন এটা কি বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে? কারণ এ এন মানে কিন্তু একটি, আর একটি মানে এক বচন। আচ্ছা, কাউন্টেবল।
আপনি কোনো কিছু যদি গণনা নাই করতে পারেন তাহলে সেটা কি আপনি বলতে পারবেন যে একটি নাকি দুইটি? সো আনকাউন্টেবল হওয়ার কোনো প্রশ্নই আসে না। কি হবে তাহলে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। ওকে, হি হ্যাজ এ পেন, হি হ্যাজ এ পেন, এখানে এ হয়েছে, কেন এ হলো এটাও আমরা জানবো। এরপরে আই বট এ বুক, এখানে এ কেন হয়েছে এটাও জানবো। দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এইখানে কেন অ্যান হয়েছে আমরা এটাও জানতে পারবো। ঠিক আছে, এরপরে হি টুক অ্যান অ্যাপেল, এইখানে অ্যান হয়েছে। ওকে, এগুলো আমরা ডিটেলসে যাব যে কখন আমরা এ করব কখন এন করব। এই জায়গাগুলো অনেক স্টুডেন্ট মনে করে যে এটা তো খুবই ইজি, এটা তো আমাদের ক্লাস করার দরকারই নাই এ এবং এন, কিন্তু পরীক্ষাতে কিন্তু ইজি প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিবে, একটু ব্যতিক্রম রুলস গুলো তারা দিবে, যে জায়গাটা আজকের এই ক্লাসে আপনাকে আমি দেখিয়ে দিব এবং যে জায়গাগুলো আপনি অনেক ভালোভাবে মনোযোগ দিবেন। এরপর ডিফিনাইট আর্টিকেল আমরা একটু আগে জেনে নিয়েছি। দাকে ডিফিনাইট আর্টিকেল বলে কারণ এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। কাকে বোঝাবে? নির্দিষ্ট। এক্সাম্পল, আই স দ্য বার্ড, এটার বাংলা কি হবে? আমি পাখিটি দেখলাম। ঠিক আছে, আই স দ্য বার্ড, আমি পাখিটি, আমি বললাম না দা মানে টিটা খানা, আমি পাখিটি দেখলাম, নির্দিষ্ট, নির্দিষ্ট করেছে পাখিটি, নির্দিষ্ট। আর এখানে যদি বলতো আহ আহ আচ্ছা আমি বাংলা বলে আপনি ইংরেজি করবেন, হ্যাঁ। আমি একটি পাখি দেখলাম, কি কোশ্চেন? আমি একটি পাখি দেখলাম, তাহলে এইটার ইংরেজি কি হবে বলেন তো? আই স দ্য বার্ড, এটার ইংরেজি হচ্ছে আমি পাখিটি দেখলাম। আর আমি একটি পাখি দেখলাম, এটার ইংরেজি কি হবে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। এরপরে আই রিড দ্য বুক, আই রিড দ্য বুক, আমি বইটি পড়ি, আই রিড দ্য বুক, আমি বইটি পড়ি। ঠিক আছে, অথবা এটার আরেকটা অর্থ হতে পারে আমি বইটি পড়লাম। তার কারণ রিড, রিডের কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট দুইটা ফর্মই কিন্তু একই। এটা যদি প্রেজেন্ট যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু এটা হবে আমি বইটি পড়ি। আর এখানে যদি বলে যে রিড মানে পাস্ট ফর্ম এটা, তাহলে আমি বইটি পড়লাম, দুইটা অর্থই কিন্তু হবে। ঠিক আছে, ওকে। এরপরে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দা, কি বলতেছে? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, মানে ঢাকা নির্দিষ্ট করে বলছে ঢাকাই হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঢাকাই কি? ঢাকাই হচ্ছে বাংলাদেশের রাজধানী। ওকে, নবনীতা বলতেছে আই স এ বার্ড, বৃষ্টি বলতেছে আই স এ বার্ড, ডোরেমি বলতেছে আই স এ বার্ড, তানিয়া আই স এ বার্ড। ওকে, ভেরি গুড। তাহলে আপনারা সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? আই স এ বার্ড। অন্তরা বলতেছে আজান দিচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে এই আজানের সময়টা আপনাদেরকে আমি একটা কোশ্চেন দিয়ে আপনারা রিল্যাক্সে অ্যান্সার করবেন। সেটা হচ্ছে এ এবং এন, ঠিক আছে, এ কখন বসে, কাদের পূর্বে এ বসে এবং কাদের পূর্বে এন বসে, সেটা আপনি আমাকে সুন্দর করে কমেন্টে জানাবেন। হ্যাঁ, এইভাবে। আজান শেষ হলে আমি আবার পড়ানো শুরু করব। তাহলে আপনাদের সবাই কিন্তু এটা পেরেছেন, গুড। তাহলে এ আমাদের কোথায় কোথায় বসে? এ আমাদের বসে হচ্ছে ভাওয়েলের পূর্বে, নাকি? এ আমাদের বসে হচ্ছে কনসোনেন্টের পূর্বে। তাহলে এ কোথায় কোথায় বসে? কনসোনেন্ট এর পূর্বে। এবং এন আমাদের বসে হচ্ছে ভাওয়েলের পূর্বে। ঠিক আছে, ওকে। কিন্তু এখানে কিছু আমাদের ব্যতিক্রম রুলস আছে, এগুলো আমরা পরে জানবো, বাট বেসিক্যালি আমরা এতটুকু জাস্ট মনে রাখবো যে কনসোনেন্টের পূর্বে এ, ভাওয়েলের পূর্বে এন। এখন কথা হলো ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে আপনার, ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা বাদে ইংরেজি লেটারে যে বাকি 21টা লেটার রয়েছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কনসোনেন্ট। ওকে, তাহলে ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা, এবং কনসোনেন্ট হচ্ছে আমাদের বাকি যে আরো 21টা রয়েছে এগুলো। ওকে, আমরা বেসিক উত্তরটা পেয়ে গেছি। এবারে দেখেন ইউজ অফ এ এন, ইউজ অফ এ এন। ঠিক আছে, ওকে। সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে, ভাওয়েল এ, আই, ও, ইউ এর পূর্বে এন বসে। যেমন এ হেন, এ হেন, ঠিক আছে, এ হেন, হেন মানে কি? মুরগি।
এ বুক, এ পেন, অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ। এখানে কিন্তু শুরুতে কি ই আছে তাই এখানে অ্যান হয়েছে, এখানে কি আছে ও আছে তাই অ্যান হয়েছে, এখানে এ আছে তাই অ্যান হয়েছে। ঠিক আছে, ওকে। এবারে 2 নাম্বার কি বলতেছে, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হলে তার পূর্বে এ বসে। কিসের মতো হলে? এইচ এর মতো, এইচ, বা আমরা বাংলাতে বললে বলবো হ। কি বলবো আমরা? হ বলবো, হ। ওকে, তাহলে এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে তার পূর্বে এ বসে, কিন্তু এইচ এর উচ্চারণ যদি ও অথবা স্বরীয় এর মতো হয়, ঠিক আছে, এইচ এর উচ্চারণ যদি ও অথবা স্বরীয় এর মতো বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে এন বসে। যেমন আমি যদি বলি এখানে আওয়ার, আমি এখানে কি বলবো? আওয়ার। এটাকে আমি বলবো হাওয়ার? হাওয়ার কি হবে? হবে না, এটা কিন্তু আওয়ার। আবার আমি যদি বলি যে অনেস্ট, অনেস্ট ম্যান, তাহলে অনেস্ট উচ্চারণ কি হনেস্ট হচ্ছে? হচ্ছে না কিন্তু। কিন্তু আমি এখানে যদি বলি হাউস, এইচ ও ইউ এস ই, এটা উচ্চারণ কি? হা, হা, হ উচ্চারণ হচ্ছে। তাহলে এইটার পূর্বে হচ্ছে হবে এ, এটার পূর্বে হবে হচ্ছে এন, এটার পূর্বে হবে হচ্ছে এন। তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার? অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, এ হাউস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন এখানে কিন্তু লিখে দিচ্ছি এ হর্স, একটি ঘোড়া, এ হিস্টোরিয়ান। ঠিক আছে, হিস্টোরি মানে কি? হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস, আর এ হিস্টোরিয়ান মানে ইতিহাস বেদ্যা। ঠিক আছে, যিনি ইতিহাস লিখেন। এরপরে অ্যান অনেস্ট ম্যান, দেখেন এক্সাম্পলটা দিয়ে দিয়েছি, অ্যান হবে। এরপরে অ্যান আওয়ার, এগুলোই। আচ্ছা, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, শব্দের শুরুতে কিন্তু ভাওয়েল থাকবে, এই আই ও ইউ, কিন্তু তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। তাহলে আপনারা লিখে রাখবেন যে ইউ এবং ওয়া। ঠিক আছে, আমাদের যদি কোনো ওয়ার্ডের পূর্বে ভাওয়েল ইউ থাকে এবং তার উচ্চারণ ইউ না, যে কোনো কিছুই থাকতে পারে, এক কথায় ভাওয়েল যদি থাকে, হ্যাঁ, ভাওয়েল আছে এবং সেটা উচ্চারণ ইউ অথবা ওয়াই এর মতো হচ্ছে, তাহলে আমরা সেই জায়গাতে এন ব্যবহার না করে এ ব্যবহার করব। কি বললাম? এইচ এর উচ্চারণ যদি হ না হয়ে অ এর মতো হয় তাহলে আমরা ব্যবহার করব এন। এবং ভাওয়েলের ক্ষেত্রে, ভাওয়েল তো মানে আমরা জানি এন, ভাওয়েল মানে এন, কিন্তু সেখানে যদি আমাদের ওয়ার্ডের উচ্চারণ ইউ অথবা ওয়াই এর মতো হয় তাহলে আমরা সেখানে এন ব্যবহার করব না, আমরা সেখানে এ ব্যবহার করব। ক্লিয়ার? ওকে, এই ছোট ছোট কথাগুলো কিন্তু আপনাদের খাতায় লিখে নিতে হবে, আপনাকে নিজে থেকে এগুলো খাতায় ছোট করে লিখে নিতে হবে, বুঝছেন? এগুলো কিন্তু আপনার মনে হতে পারে। একটা স্টুডেন্টের ভিতরে একটা প্রবলেম কি ফেস করি জানেন? এটা আমি নিজেও আসলে এই বিষয়টা আমি ফেস করেছি। যখন টিচার পড়ায় তখন মনে হয় যে আরে সবই তো বুঝছি, এগুলো তো আমার মনে থাকবে, কিন্তু আপনি সেই ইনফরমেশনগুলো খাতায় যদি লিখে না রাখেন, আপনি পরবর্তীতে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে সেটা আপনার মাথাতে আর থাকবেই না, কখনোই থাকবে না। ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে? আপনি খাতাটা বের করে যদি আপনি লেখাগুলো যদি একটু দেখেন তখন তো আপনার আবার মনে হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ক্লাস করার সময় আপনারা হয়তো ক্লাসের পড়াগুলো খুবই সহজে বুঝতে পারছেন, মনে হচ্ছে এগুলো তো আমার মাথাতে আছেই, থাকবেই ভবিষ্যতে, কিন্তু আলটিমেটলি এগুলো আপনার মাথায় ভবিষ্যতে থাকবে না। তাই একটু ছোট করে লিখে রাখতে হবে কথাগুলো। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে দেখেন যে এক্সাম্পল কি, এ ইউ, ই ডাব্লিউ ই, ইউ, ই আছে কিন্তু কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। তারপরে এ ইউরোপিয়ান, ইউ, আগে কিন্তু ই আছে, ভাওয়েল, কিন্তু তার সত্ত্বেও এখানে কি হবে? এ হবে, কারণ এটা ইউরোপিয়ান, ইউ উচ্চারণ হচ্ছে। এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল। ঠিক আছে, এই সবগুলোতে আমাদের কি হবে? এ ব্যবহৃত হবে। এরপরে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসে। কেন? আমি ওই যে বললাম যে ইউ অথবা ওয়াই এর মতো উচ্চারণ হতে, তাহলে ওয়ান ওয়ান উচ্চারণ করতে হলে কি করতে হবে আমাদেরকে? ও 29 একা দন্ত ন, দেখেন ওয়া আসছে না, ওয়া, তাহলে এইটার পূর্বে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। ঠিক আছে, ওকে। যেমন অ্যান ওপেন ফিল্ড, একটি খোলা মাঠ। অ্যান ওপেন ফিল্ড মানে কি? একটি খোলা মাঠ। কিন্তু এখানে আমরা যদি বলি অ্যান ওপেন হার্ট সার্জারি, এখানেও অ্যান হবে। তারপর অ্যান ওপেরা, অ্যান অরেঞ্জ, এ 1 টাকা নোট, কি হচ্ছে আমাদের এখানে? এ ওয়ান, ওয়া ওয়া উচ্চারণ হচ্ছে, তাই এখানে আমাদের এ। এরপর হচ্ছে এ ওয়ান আইড ম্যান, এক চোখা লোক। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এ হবে। সিম্পল বিষয় না? এরপরে আমাদের আরেকটা রুলস কি বলতেছে, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ যেগুলোকে আমরা বলি অ্যাব্রিভিয়েশন, যেমন এলএলবি, বিএ, ঠিক আছে, এমএ, এগুলো আছে না, তো এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন।
এর প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, ভাওয়েল বলেনি কিন্তু, ঠিক আছে, শুধু যে ভাওয়েল থাকতে হবে এটা কিন্তু বলেনি, বলেছে ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয়, ভাওয়েল এ ই আই ও ইউ এগুলোর মতো যদি উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এন বসে, কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি যে ভাওয়েল নাকি কনসোনেন্ট হইতে হবে, এখানে বলছে উচ্চারণ। ওকে, আচ্ছা। এরপর এখানে কি বলতেছে, এন এমবিবিএস, এম, আমরা এই এম কে যদি ভাঙি তাহলে আমরা এখানে কি পাবো, এম, এম পাবো না, এম, তাহলে শুরুতে কি আছে, এ রয়েছে, যেটা ইংরেজি এর মতো সাউন্ড দেয়, দেয় কি দেয় না, এর মতো সাউন্ড দেয়, তাহলে এখানে আমরা ব্যবহার করব এন। এরপরে এন এফ সিপিএস, এফ, এখানেও কি আছে, এ ফ, শুরুতে কি আছে, এর মতো সাউন্ড আছে, তাই আমরা এখানেও এন ব্যবহার করব। এরপরে এম এ, এম, এন হবে। বি এ, বি, বি এ, তাহলে আমরা এখানে যদি লিখি বি, তাহলে এখানে কি আসছে, বি আসছে না ইংরেজিতে, ইংরেজি বি, তো ইংরেজি বি কি, কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমরা এখানে এ ব্যবহার করব। এগুলো কিন্তু আপনার মুখস্থ করার দরকার নাই, যে এফ থাকলে এন, এম থাকলে এন, ঠিক আছে, বি থাকলে এ, এগুলো আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি জাস্ট পরীক্ষার হলে কোয়েশ্চেনটা যদি পান, আপনি এটা উচ্চারণ করে দেখবেন, ঠিক আছে, আপনি এটা উচ্চারণ করে দেখবেন যে বি উচ্চারণ করলে কি হয়, বি, বি ইংরেজি বি কনসোনেন্ট ওয়ার্ড, ঠিক আছে না, এই আয়ু বাদে বাকি সবাই তো কনসোনেন্ট, তাহলে এটা কি বি উচ্চারণ হচ্ছে কনসোনেন্ট, তাহলে আমরা এখানে এ ব্যবহার করব, কনসোনেন্ট সাউন্ড, সিম্পল। আবার এম আমি উচ্চারণ করে দেখব, এম, আচ্ছা এ ইংরেজি এ লেটারের মতো সাউন্ড, ভাওয়েল সাউন্ড, তাহলে এখানে আমার এন বসবে, ঠিক আছে, আপনি এইভাবে করে বুঝে উত্তর করবেন, এটা মুখস্থ করতে হবে না। তারপরে এ বিএসসি, আপনারা এখানে কে কে বিএসসি অ্যাডমিশন দিবেন একটু আমাকে কমেন্ট করে জানান, ঠিক আছে, এবং কে কে ডিপ্লোমা দিবেন, তাহলে এখানে দেখেন বি, বিএসসি নার্সিং যে আপনারা দিবেন তাহলে এখানে কি হবে, এ, তাহলে কেউ যদি আপনি আপনার নিজের পরিচয় যদি দেন তাহলে আপনি কি বলবেন, এ বিএসসি স্টুডেন্ট, আমি বিএসসি স্টুডেন্ট, ঠিক আছে, আমি বিএসসি স্টুডেন্ট, আমি বিএসসি স্টুডেন্ট, ঠিক আছে, ওকে, তাহলে এখানে কি হবে আমাদের, এ হবে, সিম্পল, এটা তাহলে পরীক্ষা দিয়ে দিতে পারে, যেখানে আম লেখা আছে এখানে একটা গ্যাপ আছে, তারপর লেখা আছে বিএসসি স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তর করব হচ্ছে এ উত্তর করব, সিম্পল বিষয়। আচ্ছা গুড, দেখেন কি বলতেছে, আদার ইউজ অফ এ এবং এন, এ এবং এন এর আমরা ভিন্ন ব্যবহার দেখব। এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে, একই জাতীয়, এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিম্যাল, তার মানে কি বোঝাচ্ছে একটি টাইগার বা একটি বাঘ ডেঞ্জারাস অ্যানিম্যাল, না, এটার অর্থ কিন্তু ভিন্ন। এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিম্যাল বলতে বোঝাচ্ছে বাঘ ভয়ানক প্রাণী। এবার কি বলছে, অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, মানে এখানে এটা যা বোঝাচ্ছে হচ্ছে পিঁপড়া অনেক পরিশ্রমী, ঠিক আছে, আচ্ছা। এরপরে একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে এ অথবা এন বসে, একজনকে বুঝালে হি বট অ্যান অরেঞ্জ, এন হবে একটি কমলা, তারপরে হি লিভস ইন এ টিনি রুম, ঠিক আছে, এখানে এ হবে। এরপর সমজাতীয় কিছু, দ্য সেম, দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে, কোথায়, সিঙ্গুলার কমন নাউন, আমরা সবাই কমন নাউন তো চিনি আশা করি, তাই না, বয় গার্ল এই টাইপের যেগুলো আছে, তাহলে এগুলো যদি সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে আমরা এ অথবা এন ব্যবহার করব। যেমন আমরা একটু এক্সাম্পলটা যদি দেখে নিই, ওকে, ওকে, এখানে কি বলেছে, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, এখানে কিন্তু হচ্ছে আমাদের এ ব্যবহার করা হয়েছে ফেদারের পূর্বে। এরপর হচ্ছে ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার, তারপর হচ্ছে দেয়ার লিভড এ ফার্মার। এরপর হচ্ছে প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়, এরূপ একে ডিসগাস্ট প্রিপোজিশন বলা হয়, যেমন হি ওয়েন্ট এ ফিশিং, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনার এটা প্রিপোজিশনে আসে তাহলে আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে অন, হি ওয়েন্ট অন ফিশিং, কিন্তু এটা যদি আপনি দেখেন যে অপশনে এ এন ডি অথবা নান আর্টিকেল দেওয়া আছে তাহলে আপনাকে এ আর্টিকেলটা ব্যবহার করতে হবে, এই বিষয়টাতে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, ঠিক আছে, আপনার অপশনে যদি প্রিপোজিশন দেওয়া থাকে এখানে অন ব্যবহার করতে হবে, ঠিক আছে, মানে সে মাছ ধরতে গেল, হি ওয়েন্ট অন ফিশিং,
কিন্তু এইখানে যদি আপনার আর্টিকেল থাকতো তাহলে কিন্তু এখানে অবশ্যই এ ব্যবহার করতে হবে, হি ওয়েন্ট এ ফিশিং। এরপরে সি ওয়েন্ট এ শপিং, সি ওয়েন্ট এ শপিং। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ফিউ লিটল গুড, তারপর এখানে হচ্ছে ম্যানি, হ্যাঁ এখানে একটা কমা হবে যদিও। আচ্ছা, ফিউ লিটল গুড, ম্যানি, লট অফ, গ্রেট, তারপর হচ্ছে ম্যানি, তারপর হচ্ছে গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে, মাঝে মাঝে ম্যানির পরে এ অথবা অ্যান বসে। জাস্ট আমরা একটু ওয়ার্ড গুলো ফলো করব, ঠিক আছে? যে ফিউ, লিটিল, তারপর হচ্ছে গুড ম্যানি, লট অফ, গ্রেট ম্যানি, তারপর হচ্ছে এখানে গুড ডিল ইত্যাদি পড়বে। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার, মানে আমার এখানে কিছু সংখ্যক বন্ধু আছে, ঠিক আছে? খুবই অল্প বোঝাচ্ছে, এ ফিউ। তারপরে দ্য লাইব্রেরি হ্যাজ এ লট অফ বুকস, কি হচ্ছে? এ লট অফ বুকস, মানে অনেক পরিমাণে বই রয়েছে। দ্য রিচ ম্যান হ্যাজ এ গুড ডিল উইথ মানি, many a man was present in the meeting, many a man, ঠিক আছে? দেখেন কিন্তু ম্যানি এর পরে কিন্তু এ বসে, তাহলে কিন্তু অ্যানও হতে পারতো যদি এখানে ভাওয়েল থাকতো, বাট এখানে কি আছে? কনসোনেন্ট আছে না? দেখেন তো এখানে কি কনসোনেন্ট আছে? এম, ম্যান, তাহলে এখানে কিন্তু আমাদের এ হবে, ম্যানি এ ম্যান, ঠিক আছে? ওকে, সংখ্যাবাচক শব্দ ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। এই জায়গাটা অনেক স্টুডেন্টই ভুল করে, কিন্তু এটা পরীক্ষা আসে, আপনারা এটা অবশ্যই খাতায় লিখবেন, অবশ্যই এটা খাতায় লিখবেন, ঠিক আছে? যে ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। ওকে, তাহলে এই ওয়ার্ডগুলোর পূর্বে কি বসবে? এ বসবে। ওকে, আচ্ছা, এরপর এখানে কি বলতেছে যে এক্সক্লেমেশন অর্থাৎ হোয়াট, হাউ, হোয়াই ইত্যাদির পরে এ বসে। যেমন হোয়াট এ বিউটিফুল লেডি, হাউ নাইস এ বার্ড, ঠিক আছে? তাহলে ইত্যাদির পূর্বে কি বসে? এ বসে। তবে এখানে কোনো কারণে এই জায়গাতে যদি আপনার যদি ভাওয়েল যদি ব্যবহার করে তাহলে কিন্তু আবার ওখানে এনও বসতে পারে, ঠিক আছে? এই জায়গাটা একটু মাথায় রাখবেন। এরপরে সিঙ্গুলার কমন নাউন কোয়াইট, ম্যানি, রেদার, বাট, মোর ইত্যাদির পূর্বে এ অথবা এন বসে। যেমন হি ইজ রেদার এ জেন্টলম্যান, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হচ্ছে? ইজ রেদার এ জেন্টলম্যান। ওকে, ইউ আর বাট এ চাইল্ড, এখানে হচ্ছে পরে হবে, ঠিক আছে? তাহলে কোয়াইট, ম্যানি, রেদার, বাট, মোর এগুলোর পরে হচ্ছে আমাদের কি হবে? এন, এ অথবা এন হবে এর পরে, ঠিক আছে? এরপরে এ অথবা এন বসে। আচ্ছা, মিস্টার, মিসেস, মিস এর পূর্বে এ অথবা এন বসে। যেমন এ মিস্টার আশিক কল্ড ইন হিজ হাউস, তাহলে এই যে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে মিস্টার আশিক আগে কিন্তু দিয়ে হবে। আমরা অনেক স্টুডেন্ট কিন্তু যেটা বলি না, আমরা মনে করি যে মিস্টার আশিক কল্ড ইন হিজ হাউস, কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের এ বসাতে হবে। সো এটা একটু খাতায় লিখেন, এই রুলসটা একটু খাতায় লিখেন, লিখে আমাকে একটু জানান যে লিখলেন কিনা, ঠিক আছে? মিস্টার, মিসেস, মিস এখানে এগুলোর পূর্বে এ অথবা এন বসে, এগুলোর পূর্বে এ অথবা এন বসে, এটা কিন্তু অনেক স্টুডেন্টই খেয়াল করে না। এরপর হচ্ছে আমাদের আর্টিকেলস এর ব্যবহার, অসমোসিস অফ এয়ার এন। তাহলে খাবারের পূর্বে এ অথবা এন বসে না, মানে কোথায় কোথায় এ অথবা এন বসে না এবারে আমরা সেগুলো জানবো, হ্যাঁ, যে কোথায় কোথায় বসে না। খাবারের পূর্বে এ অথবা এন বসে না, তবে খাবারের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে এ অথবা এন বসে। যেমন দেখেন উই হ্যাভ এ ডিনার এট 8 PM, এখানে এ দেওয়া আছে না ডিনারের পূর্বে, এটা কিন্তু খাবার, ডিনার বলতে কিন্তু এখানে আমাদের খাবার খাওয়ার সময়কে বোঝানো হচ্ছে, তাহলে এর পূর্বে কি এ হবে না। উই হ্যাভ ডিনার এট 8 PM এখানে কিন্তু কোনো আর্টিকেলই হবে, নো আর্টিকেল। তাহলে পরীক্ষাতে এখানে যদি ফিল ইন দ্য গ্যাপ যদি দেওয়া থাকে উই হ্যাভ ড্যাশ ডিনার এট 8 PM, তাহলে আপনারা এখানে কি ব্যবহার করবেন বলেন তো? নো আর্টিকেল ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, উই হ্যাভ ড্যাশ। এরপর ইনকার কি বলছে? উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, এখানে কিন্তু দেখেন গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ব্রেকফাস্ট খাবার বা খাবারের সময় তার আগে কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা কি ভুল, কারণ এখানে কিন্তু আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করবো? উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, তাহলে এখানে কি হবে? এ হবে। অবশ্যই কিন্তু রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এইটাও, হ্যাঁ, যে কোথাও কোথাও বসে কোথাও কোথাও বসে না। তাহলে কি বললাম? যদি কোনো খাবারের মিলস এর সময় বা খাবারের কথা যদি বলা হয় তাহলে তার পূর্বে কোনো আর্টিকেল হবে না, এ এন আর্টিকেল হবে না। কিন্তু এই খাবারের পূর্বে যদি আমার অ্যাডজেক্টিভ বসে তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু অবশ্যই আর্টিকেল আমার এ অথবা এন বসাতে হবে। ওকে, কি বসাইতে হবে? আচ্ছা, দেন
এরপরে আমরা যদি নিচে চলে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে প্লুরাল নাউনের পূর্বে এ অথবা এন বসে না, যেটা একদম আমি শুরুতেই বলেছিলাম যে বার্ডস আর বিউটিফুল, বার্ডস প্লুরাল আছে, তাহলে এখানে কি এ অথবা এন হবে? হবে না, তাহলে বার্ডস আর বিউটিফুল, কাউজ আর ইউজফুল। ওকে, আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না, যদি গণনা যে করা না যায় তাহলে কি অথবা এন বসাতে পারেন? পারবেন না। তাহলে অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাগেজ, ওয়াটার, মিল্ক, অয়েল, টি, পেপার ইত্যাদি পূর্বে অথবা এন বসে না। যেমন হি গেভ মি সাম ইনফরমেশন, এ ইনফরমেশন কিন্তু এখানে আমাদের হবে না, কারণ ইনফরমেশন তথ্য একটা দুইটা করে কিন্তু গণনা করা যায় না, এখানে আমরা ব্যবহার করবো সাম। উই টেক টি, উই ড্রিঙ্কস, হি ড্রিঙ্কস ওয়াটার। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো তো সিম্পল বিষয়, যে আনকাউন্টেবল যেটা আমরা গণনাই করতে পারি না সেখানে আমরা ই অথবা এন কিভাবে বসাবো? আচ্ছা, তবে পরিমাপ করা যায় এমন কিছু মিজার ওয়ার্ডস থাকলে তার পূর্বে আমাদের ই অথবা এন বসে, পরিমাপ করা যায়। ওকে, তাহলে আমরা একটু সেগুলো দেখে নিই। ওকে, যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কি বলতেছে? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে একটি পানির গ্লাস দাও। ঠিক আছে, বা আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে এইখানে কিন্তু আমাদের এক গ্লাস, দেখেন আমি যখন বলছি তখন কিন্তু এটা অটোমেটিক্যালি বলছি আমাকে এক গ্লাস পানি দাও। তো এক গ্লাস যখন আমি বলবো তাহলে কি এখানে অবশ্যই হবে না গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কারণ এটা পরিমাপ করা যায় যেহেতু। ওকে, ইউজ অফ ডিফিনাইট আর্টিকেল, দায়ের ব্যবহার নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দা বসে। কারণ এটা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে কেন? কারণ দা মানে তো আর একটি বোঝায় না, তাই না? এটা সিঙ্গুলারের ক্ষেত্রেও হতে পারে, প্লুরালের ক্ষেত্রেও হতে পারে, সবার ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, দ্য বয় ইজ রিডিং, বালকটি কি করছে? পড়ছে। বালকটি, বালকটি পড়ছে। দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান গাইছে, মেয়েটি গান গাইছে। ওকে, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। এক জাতীয় সকলকে যদি বোঝায় তাহলে সিঙ্গুলার কমন নাউন। ঠিক আছে, সিঙ্গুলার কমন নাউন। যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে কিন্তু আমরা কিন্তু কাউজ বলিনি, এখানে যদি কাউজ যদি থাকতো তাহলে কিন্তু সমস্যা ছিল না, কিন্তু এখানে যেহেতু শুধু কাউ আছে তাই এখানে সমগ্র কাউ জাতিকেই তো বোঝাচ্ছে, তাই সমগ্র কাউ জাতিকে বোঝাতে কিন্তু এখানে দা বসাতে হবে। দা কাউ গিভস আস মিল্ক মানে গরু আমাদের দুধ দেয়। বুঝছেন? মাথায় কি ঢুকছে এটা? যেখানে কি হবে দা কাউ গিভস আস মিল্ক, তাহলে পরীক্ষা হলে যদি দেখেন যে কাউ এর আগে আপনার ফিল ইন দ্য গ্যাপ দেওয়া, তাহলে আপনি চোখ বন্ধ করে এখানে লিখে দিবেন দা কাউ গিভস আস মিল্ক। ওকে, আচ্ছা, দা রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে এখানে কিন্তু সমগ্র গোলাপ ফুলকে বোঝানো হচ্ছে। তাই যখন কখনো একটা বাক্যে সমগ্র কিছুকে মিন করবে, ঠিক আছে, এক জাতীয়, তার পূর্বে আমরা অবশ্যই দা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা যদি বলি যে গরু আমাদের দুধ দেয় তাহলে হবে দা কাউ, যদি বলি যে হচ্ছে গোলাপ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে এখানে আমাদের দা ব্যবহার করতে হবে। এবার মানব জাতি ম্যান এন্ড ওমেন এর পূর্বে দা বসে না। যেমন দা ম্যান ইজ মর্টাল, কখনোই কিন্তু এটা হয় না, কি হয়? ম্যান ইজ মর্টাল। তাহলে আপনারা খেয়াল করে রাখবেন, এটা কিন্তু মুখস্থ থাকবে আপনাদের, কঠিন কিছু না। ম্যান এবং ওমেন এর পূর্বে দা বসে না, শেষ। ঠিক আছে, শেষ। জাস্ট আপনি এই এক্সাম্পলটা মনে রাখবেন, ম্যান ইজ মর্টাল। এই এক্সাম্পলটা জানে না এমন স্টুডেন্ট কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে ম্যান ইজ মর্টাল এটা হচ্ছে সঠিক। এরপরে আসছে মেন জিনিস। কি মেন জিনিস? নদী, ওকে, নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। এছাড়াও আপনি মনে রাখবেন এই পৃথিবীতে যা কিছু একটি, তার পূর্বে কি বসে? দা বসে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এই পৃথিবীতে যা কিছু একটি আছে তার পূর্বে কি বসে? দা বসে। এছাড়াও নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে আমাদের দা বসে, এবং বিভিন্ন পবিত্র গ্রন্থ এগুলোর পূর্বেও কিন্তু আমাদের দা বসে। আচ্ছা, যেমন দা অন্দমানস, তারপর হচ্ছে দা হিমালয়স, দা টাইটানিক। ধর্মগ্রন্থ এবং পত্রিকার নামের পূর্বেও দা বসে। ধর্মগ্রন্থ এবং পত্রিকার নামের পূর্বে কি বসে? দা বসে। হ্যাঁ, যেমন দা হলি কুরআন, দা ডেইলি সান, এটা হচ্ছে আপনার সংবাদপত্র। হ্যাঁ, এরপরে হচ্ছে কি যে একক বস্তু, যেমন এটা একটি বললাম, পৃথিবী যা কিছু একটি, পৃথিবীতে না, এই মহাবিশ্বে যা কিছু একটি।
যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে কি বসে? যেমন হচ্ছে দা ইস্ট, দা ওয়েস্ট, ঠিক আছে, দা নর্থ, দা সাউথ, তারপর হচ্ছে দা আর্থ, তারপর হচ্ছে দা মুন, দা সান, এগুলো সবকিছু পূর্বে কি দা হবে। দা সান, দা আর্থ, দা মুন। হ্যাঁ, আচ্ছা। বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দা বসে, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটার পূর্বে কি হবে আমাদের? দা হবে। তারপরে দা পাঞ্জাব, ঠিক আছে, বিভিন্ন বর্ণনামূলক অর্থপূর্ণ নামের পূর্বে আমাদের কি হবে? দা বসবে। ওকে, এবং এই দা পাঞ্জাব এটা দ্বারা কিন্তু জাতিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি এই ইংলিশ ইংলিশ এই শব্দটাকে যদি আমি ইংরেজ বুঝাতে চাই, তাহলে এটার পূর্বে কি হবে? এটার পূর্বে কি হবে? এ হবে, অ্যান হবে, নাকি দা হবে, নাকি ক্রস নো আর্টিকেল? কি হবে? সবাই একটু এটা উত্তর করেন। ইংলিশ, হ্যাঁ, এটাকে যদি আমি ইংরেজ বুঝাতে চাই তাহলে এখানে কি বসবে? এটা একটু আমাকে উত্তর করে জানান। ওকে, নবেন্দ্র বলতেছে দা ইংলিশ, জানতো বাকি বলতেছে দা, শর্মিলা দা। আমি এখন যদি দা ইংরেজি বুঝাই তাহলে এটা দ্বারা বোঝাবে ইংরেজ জাতি। যেমন এখানে দেখেন দা পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাব জাতিকে বোঝানো হচ্ছে, তেমন আপনার এখানে দা ইংলিশ বলতে বোঝাবে ইংরেজ জাতি। ওকে, তাহলে পরীক্ষাতে এরকম থাকতে পারে যে দা ইংলিশ স্পিকিং ইংলিশ, ঠিক আছে, মানে ইংরেজরা ইংরেজিতে কথা বলে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি বলছে? তারিখের নামের পূর্বে দা বসে। দা 10th মার্চ, কি বলছে? তারিখের নামের পূর্বে, তারিখের নামের পূর্বে মানে 10th মার্চ, তারপর হচ্ছে 5th মে, এরকম যদি দেওয়া থাকে, হ্যাঁ, বা 1st মে, তাহলে এগুলোর পূর্বে দা বসবে। তারিখের নামের পূর্বে দা বসে। জাতীয় সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। দা রিচ, দা পোর, দা মুসলিমস, এগুলোর পূর্বে কি বসে? দা বসে। তাহলে জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে। এরপরে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আমরা শিখেছিলাম। তাহলে দেখেন হি ইজ দা বেস্ট বয়, এই বেস্টটা কি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে কি দা বসাই। বা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় বলি না আমরা, তাহলে এইরকম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তারপর হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ক্লিয়ার? ওকে, তাহলে একটু আমাকে এখানে বলবেন যে ওয়ান অফ দা বেস্ট বয়, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট বয়েজ। এখানে কোনটা সঠিক? এ সঠিক নাকি বি সঠিক? আমাকে একটু আপনারা বলেন তো। ওয়ান অফ দ্য বেস্ট বয় সঠিক নাকি ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, কোনটা সঠিক? নুরাইয়া জান্নাত বলতেছে এ নম্বরটা সঠিক। ওকে, নুরাইয়া জান্নাত সবার আগে উত্তর করছে। রাহি রয় বলতেছে এ নম্বর। ওকে, এ নম্বর সঠিক। আচ্ছা, ওকে, উম্মে হাফসা বলতেছে এ, ফাতেমা ফারহা বলতেছে এ নম্বরটা সঠিক, জানজি বাকিয়া বলতেছে এ নম্বরটা সঠিক, শর্মিলা বলতেছে এ। এখানে হচ্ছে বি নম্বরটা সঠিক, তার কারণ এখানে হচ্ছে বয় আছে, বয়, আর এইখানে আছে হচ্ছে বয়েজ। অর্থটা বুঝেন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তার মানে বোঝাচ্ছে যে ক্লাসে যতগুলো ভালো ছাত্র আছে তার ভিতর সে একজন, ঠিক আছে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, দেখেন এটা কিন্তু আলাদাভাবে আমাদেরকে করতে হবে। অনেকে মনে করতে পারেন যে হি দাতে একজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে হয়তো বয় হবে না। এখানে যদি বলতো হি ইজ দা, এখানে হচ্ছে দেখেন, আচ্ছা এখানে দেওয়াই আছে, হ্যাঁ, হি ইজ দা বেস্ট বয়, হি ইজ দা বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে একমাত্র ভালো ছাত্র, তাহলে হচ্ছে দা হবে, একজনকে বোঝাচ্ছে, তাই এখানে দা বেস্ট হবে, ঠিক আছে, দা বেস্ট হবে। কিন্তু এখানে আমাদের হি ইজ, আচ্ছা সরি, এখানে বয় হবে, ঠিক আছে, একজন, একজনের ক্লাসে ভালো, তাই এখানে বয়। কিন্তু বলছে হি ইজ ওয়ান, হি ইজ ওয়ান, সে একজন, অফ দ্য বেস্ট বয়েজ, ক্লাসে যতগুলো ভালো ছাত্র আছে তার ভিতরে সে একজন, মানে সে ছাড়া আরো অনেক ভালো ছাত্র আছে। অর্থটা ক্লিয়ার? তাই আমাদের এখানে বি নম্বরটা সঠিক করতে হবে। হি ইজ ওয়ান, হি ইজ ওয়ান, থেমে যাবেন, তারপরে বলবেন অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, মানে ক্লাসে আরো অনেকগুলো ভালো ছাত্র আছে, এটা আমরা বুঝাচ্ছি। তাহলে কি বুঝতে পারলেন আপনাদের কোন জায়গাটাতে ভুল হয়েছে?
অর্থ করে পড়তে হবে। ওকে, আপনারা যখন পড়বেন অবশ্যই অর্থ করে পড়ার চেষ্টা করবেন। এরপরে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, তবে নির্দিষ্ট স্থানে বা প্রকারে বুঝালে দা বসে। যেমন দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস, মানে আফ্রিকার ডায়মন্ড হচ্ছে বিখ্যাত, তাই এখানে আমাদের দা বসানো হয়েছে। তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে কি বলছে, কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, বসে না, কিন্তু নির্দিষ্ট স্থানের বা বিভিন্ন প্রকারের যদি বোঝায়, নির্দিষ্ট প্রকারের যদি বোঝায়, যেমন এটা একটা প্রকার বা এটা একটা স্থানের ডায়মন্ড, তাই এখানে আমাদের দা বসেছে। তাহলে পরীক্ষাতে যদি এরকম নির্দিষ্ট করে যদি দেয় যে কোনো কিছু, যে কোন ধরনের ডায়মন্ড বা কোন ধরনের সোনা বা কোথাকার সোনা, তাহলে আমরা এখানে দা ব্যবহার করব। কিন্তু যদি এমনি যদি নর্মালি যদি কোনো ম্যাটেরিয়াল নাউন থাকে, কোনো দা বসবে না। ঠিক আছে, ওকে। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দা বসে। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, যেমন দ্য গ্রেট আকবর, এখানে আকবর কি একজন ব্যক্তি, প্রপার নাউন, তার পূর্বে কি আছে, অ্যাডজেক্টিভ আছে গ্রেট, তাহলে তার পূর্বে আমাদের আবার দা বসাতে হবে। দ্য গ্রেট আকবর ওয়াজ এ মাইটি রুলার। ঠিক আছে, আচ্ছা। তাহলে বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম প্লুরাল হলে তার পূর্বে দা বসে। ওকে, যেমন দা খানস, এটা কিন্তু একটা পরিচয় বহন করে, একটা পদবি, ঠিক আছে, বিভিন্ন পারিবারিক। তাহলে দা খানস এখানে কিন্তু প্লুরাল আছে। যদি প্লুরাল হয়, এখানে যদি সিঙ্গুলার যদি থাকে পরীক্ষার হলে শুধু খান, তাহলে কিন্তু এখানে দা বসবে না। ঠিক আছে, ওই খান দিয়ে কিন্তু একজন ব্যক্তির নামকে বোঝাবে। কিন্তু এখানে যদি খানস বলা হয়, তাহলে বুঝাবে যে হ্যাঁ, এটা তার পারিবারিক যে টাইটেল সেটা বোঝানো হচ্ছে। তারপরে দা পাঠানস, ঠিক আছে, দা খানস, দা পাঠানস, কিন্তু এখানে যদি এস যদি না থাকতো তাহলে কিন্তু আবার দা হতো না। ওকে, ক্লিয়ার? এরপরে সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট হয়, ঠিক আছে, সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তাহলে তার পূর্বে দা বসে। যেমন এগস আর সোল্ড বাই দা ডজেন্স, এখানে কিন্তু এস দেওয়া আছে, ডজেন্স। হ্যাঁ, এর আগে ওখানে কিন্তু আমাদের শুধু ডজন ছিল, এখানে কিন্তু আছে ডজেন্স, এস যুক্ত আছে, তাই এখানে আমাদের দা ব্যবহার করছে। এরপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দা বসে, যেমন আই কান্ট প্লে দা গিটার, দা। দা কাউবয় ক্যান প্লে দা ফ্রুট ওয়েল। তারপর হচ্ছে কোনো কোনো যন্ত্র বা আবিষ্কারের পূর্বে দা বসে, যেমন হচ্ছে মার্কনি ইনভেন্টেড দা রেডিও, ঠিক আছে, রেডিও কি একটা আবিষ্কার, ইনভেন্ট করেছে, আবিষ্কার করেছে, তাই এখানে দা বসেছে। আপনারা অন্য কোনো বইয়ে কিন্তু এতগুলো এক্সাম্পল আপনারা পাবেন না, এখানে যতগুলো দেওয়া আছে, ঠিক আছে, এখানে যতগুলো আপনার টাইপ ভিত্তিক ভাবে দেওয়া আছে যে কোন কোন টাইপে আমাদের দা বসবে, আপনি অন্য কোনো সিঙ্গেল বইয়ে কিন্তু এরকমটা পাবেন না। এতগুলো আপনি এই যে টাইপ দেওয়া আছে, এতগুলো টাইপ কিন্তু আপনি পাবেন না, বুঝতে পেরেছেন? এরপরে সিঙ্গুলার ডিসক্রিপশনের পূর্বে দা বসে, যেমন হচ্ছে দা প্রেসিডেন্ট, দা প্রাইম মিনিস্টার, দা হেডমাস্টার, এগুলোর পূর্বে। এবার হচ্ছে অসমস্য ডিফিনাইট আর্টিকেল, মানে কোথায় কোথায় আমাদের দা বসবে না, আমরা একটু চলেন সেটা দেখে নিই। ঠিক আছে, আমাদের এই তো শেষ, আর বেশি নাই। আচ্ছা, দেখেন, বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দা বসে না, কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে দা বসে। যেমন দা গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ, তাহলে এখানে কি বলতেছে, বিখ্যাত গ্রন্থের লেখকের নাম, এই যে এটা কি লেখকের নাম, হ্যাঁ, এটা যদি গ্রন্থের পূর্বে থাকে তাহলে দা বসে না, গ্রন্থের পূর্বে যদি থাকে তাহলে কিন্তু দা বসে না। কিন্তু এখানে কি লেখকের নাম গ্রন্থের পরে বসেছে, গ্রন্থের পরে বসেছে, তাই এখানে দা হয়েছে। তাহলে ক্লিয়ার? তাহলে মনে রাখবেন যে বিখ্যাত গ্রন্থের নামের সঙ্গে যদি তার লেখকের নাম দেওয়া থাকে এবং লেখকের নাম যদি পরে থাকে তাহলে আমাদের দা বসবে। ওকে, এতটুকু একটু মনে রাখবেন। দা গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ, মানে এখানে এক কথা নির্দিষ্ট করে দিচ্ছে যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, বুঝতে পেরেছেন? রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। আচ্ছা, রাস্তা, এভিনিউ, স্কোয়ার, পার্কের নামের পূর্বে দা বসে, যেমন হি ইজ গোয়িং টু পার্ক, হি ইজ গোয়িং টু পার্ক, এখানে কি দা বসে না, হি ইজ গোয়িং টু পার্ক। ভাষার নামের পূর্বে দা বসে না, যেমন বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এগুলো কিন্তু ভাষার নাম, সেই জন্য কিন্তু এখানে দা বসেনি। এখানে যদি দা বসাইতাম তাহলে কিন্তু এটা ইংরেজ জাতি হয়ে যেত, বাট এখানে যেহেতু বলছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, তাই এইখানে কিন্তু আমাদের কোনো আর্টিকেল বসেনি। আচ্ছা, এরপরে কি বলতেছে,
কিন্তু ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকলে দা বসে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারন্যাশনাল। এই ইংলিশ দিয়ে কিন্তু আবার জাতিকে বোঝাচ্ছে না, এটাও কিন্তু ওই ভাষাকে বোঝাচ্ছে, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ শব্দটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তাই আমরা এখানে বসাবো দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারন্যাশনাল, মানে ইংরেজি ভাষাটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাহলে দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মনে থাকবে যদি শুধু ইংরেজি দ্বারা কোনো ভাষা বলে তাহলে কিন্তু সেখানে কোনো আর্টিকেল বসবে না, মানে দা বসবে না। কিন্তু যদি ইংলিশে কিছু ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে যদি ল্যাঙ্গুয়েজ যদি বসে এবং এটা দিয়ে যদি কোনো ভাষা বোঝায় তাহলে কিন্তু আবার এখানে দা বসবে। আচ্ছা, হ্রদের নামের পূর্বে দা বসে না, যেমন লেক সুপেরিয়র, লেক বাইকল, তারপর হচ্ছে লেক ক্যাসপিয়ান, এগুলো হচ্ছে বিভিন্ন হ্রদের নাম। তো এই হ্রদের নামের জাস্ট এখানে আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, এর ভিতর থেকেই পরীক্ষাতে পেয়ে যাবেন যদি আসে। এরপরে দিন বা মাসের নামের পূর্বে দা বসে না, যেমন ফ্রাইডে ইজ হলিডে, এখানে কিন্তু দিনের নাম বলা আছে ফ্রাইডে, তারপর হচ্ছে মে, জুন, মার্চ, এপ্রিল, এগুলোর পূর্বে কিন্তু দা বসবে না। এরপর কি বলছে, রোগের নামের পূর্বে দা বসে না, যেমন ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দা হোম। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ফিভার এটা রোগের নাম, তাহলে এটার পূর্বে কি কোনো কি দা বসেছে? বসেনি। এরপর এখানে কি বলতেছে, আল্লাহ অর গডের পূর্বে দা বসে না, যেমন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, এখানে কি কোনো কি দা বসছে? বসবে না। এরপরে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক পরিচ্ছদ ইত্যাদি পূর্বে দা বসে না, যেমন রেজ ইউর রাইট হ্যান্ড, পুট অফ ইউর শার্ট, এখানে কি এই অঙ্গ প্রত্যঙ্গ যেমন বলেছে রাইট হ্যান্ড, এখানে কোনো কি দা বসছে? বসছে না। তারপর রেজ ইউর রাইট হ্যান্ড, তারপর হচ্ছে পুট অফ ইউর শার্ট, তোমার শার্টটা খুলে ফেলো, তাহলে এখানে কি শার্টের আগে কি দা বসেছে? পুট অফ দা ইয়োর শার্ট, এরকম কিন্তু হবে না। হ্যাঁ, ইয়োর শার্ট। ওকে, ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে দা বসে না, যেমন এখানে বাই বাস, বাই দা বাস হবে? হবে না। বাই ট্রেন, বাই লঞ্চ, ঠিক আছে, এখানে কিন্তু দা বসবে না। বাট আমরা কিন্তু ভুলে কিন্তু এগুলোতে কিন্তু দা বসিয়ে দিই, বাট এগুলো করা যাবে না। সো কোথায় কোথায় বসবে না এই জায়গাগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনি একটু আমাকে বলেন আগে যে এইখানে আমরা যে যে ইনফরমেশন গুলো দেখলাম, এই সবগুলো ইনফরমেশন কি আপনার আগে থেকে মুখস্থ আছে, নাকি অনেক কিছু আজকে আপনি নতুন জানতে পারলেন? এখানে যা যা টাইপ আমরা পড়ালাম এই সবগুলোই কি আপনার আগে থেকে মুখস্থ আছে একদম ঠুটস্থ, নাকি আজকে ক্লাসে আপনি এগুলো নতুন জানলেন কিছু কিছু বিষয়? একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? কারণ আমি হচ্ছে আমাদের যে এই নার্সিং ক্র্যাকার যে বইটি রয়েছে এই বইটিতে আমরা চেষ্টা করেছি যে আপনাদের জন্য যত ধরনের ইউনিক ইনফরমেশন আছে যেগুলো সচরাচর বাজারে অন্য কোনো বই আপনি পাবেন না, সেই ইনফরমেশন গুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, ঠিক আছে? সো আপনারা যারা এই নার্সিং ক্র্যাকার বইটি নিতে চান, ওকে, এটা হচ্ছে এবছরের আপডেট এডিশন মিডল লার্নিং নার্সিং কোচিং এর নার্সিং ক্র্যাকার নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন বুক। এই বইটা আপনারা যারা নিতে চান তারা প্রি অর্ডার করে ফেলতে পারেন, ঠিক আছে? আপনারা প্রি অর্ডার করার জন্য 01576718999 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করে প্রি অর্ডার করে ফেলতে পারেন, তাহলে একদম সরাসরি আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। শুধু যে ইংরেজি তা না, বাংলা, ইংরেজি, গণিত, তারপর হচ্ছে বিজ্ঞান, সাধারণ জ্ঞান, মানবিক গুণাবলী, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আপনি সবগুলো বই পেয়ে যাবেন আলাদা আলাদা ভাবে। সো আপনারা যারা নিতে চান এই নার্সিং ক্র্যাকার এই সিরিজটি তারা 01576718399 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে প্রি অর্ডার করে ফেলবেন। রাহির বলতেছে কিছু কিছু নতুন বিষয় জানতে পারলাম ভাইয়া, ওকে নতুন জানতে পেরেছি, জানতে বাকি বলতেছে নতুন। ওকে, ফাতেমা বলতেছে আই লার্নড এ লট অফ নিউ থিংস। ওকে, গুড। আগামীকালকে এই আর্টিকেল টপিকের এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? আর্টিকেল টপিকে এক্সাম নেওয়া হবে এবং অলরেডি আজকে আমাদের যে বাংলা বাগধারা টপিকের পরীক্ষা নেওয়ার কথা ছিল সেটা পিডিএফ এবং পরীক্ষা লিংক দিয়ে দেওয়া আছে। যারা এখনো বাগধারা টপিকের এক্সাম দেননি তারা দ্রুত ক্লাস শেষ করে দিয়ে দিবেন। আর যদি এমন কেউ থেকে থাকেন যে আমাদের আজকে ক্লাসে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই, তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে আপনারা যুক্ত হয়ে নিতে পারবেন। দেন আপনারা আপনাদের নার্সিং অ্যাডমিশন জার্নি এখন থেকে শুরু করতে পারবেন, ঠিক আছে? এবং আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে যে অ্যাডমিশন দিবে তাকে আপনি জয়েন করে নিতে পারবেন। ওকে, তাহলে আশা করি আপনাদেরকে কিছুটা হলেও শেখাতে পেরেছি। আমি পুরো ক্লাস জুড়ে ছিলাম মিডল লার্নিং নার্সিং কোচিং পরিচালক এবং শিক্ষক সজীব ভাইয়া, বিএসসি ইন নার্সিং।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।